দেশজুড়ে কোটা আন্দোলন চলাকালীন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক পিপি নুরুল হক নূরকে এক নেতা 4 লাখ টাকা দিয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। এই 4 লাখ টাকা কাকে, কিভাবে, কি জন্য খরচ করা হয়েছে সেসব বিষয়ে জানার জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ চেষ্টা করছে বলেও জানান তিনি। আমরা রিমান্ড করছি, তার কাছে আমরা অনেক তথ্য দিচ্ছি এবং তথ্যের ভিত্তিতে আমরা অন্যায় করি, এটা আমরা এখন মিলিয়ে দেখছি। নুরু একটা কথা স্বীকার করেছেন আমাদের কাছে, তাকে এই আন্দোলন চলাকালীন সময়ে একজন নেতা তাকে 4 লক্ষ টাকা দিচ্ছে। আমরা সেই নেতাকেও ডেকে এনেছি, সেই নেতা বলছে হ্যাঁ আমি দিয়েছি। এখন বাকিটা কি জন্য দিয়েছেন এটা আমরা। শনিবার 27 জুলাই দুপুরে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি। হারুনুর রশিদ বলেন, নূরকে আমরা রিমান্ডে নিয়েছিলাম, তার কাছ থেকে অনেক তথ্য পেয়েছি, সেই তথ্যগুলো যাচাই বাছাই করা হচ্ছে। নূর একটা কথা স্বীকার করেছেন, আন্দোলন চলাকালীন সময়ে একজন নেতা তাকে 4 লাখ টাকা দিয়েছেন। আমরা সেই নেতাকেও নিয়ে এসেছি, সে 4 লাখ টাকা নূরকে দিয়েছেন বলে স্বীকার করেছেন। কি জন্য সেই নেতা নূরকে দিয়েছেন সেসব বিষয়ে ওই নেতাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কোটা আন্দোলনে সমন্বয়কদের সঙ্গে সাবেক ভিপি নুরুল হক নূরের ডিজিটাল যোগাযোগের তথ্য পাওয়া গেছে বলেও জানান হারুনুর রশিদ। নাহিদ ইসলাম প্রধান সমন্বয়ক, আসিফ মাহমুদ এবং আবু বকর মাহমুদ, এই 3 জনকে আমরা গতকাল রাতে এনেছি এবং আপনারা জানেন তারা বিভিন্ন জায়গাগুলিতে তারা ফেসবুকে তারা নিরাপত্তাহীনতার কথা বলছে। তাদের একজন বাবাও নিরাপত্তাহীনতার কথা বিভিন্ন জায়গায় প্রকাশ করছে। আমরা মনে করি আইন শৃঙ্খলা বাহিনী হিসেবে এটা দায়িত্ব, কেউ যদি আইন শৃঙ্খলা বাহিনী বা অন্য জায়গায় তাদেরকেও নিরাপত্তাহীনতার কথা বলে, এটা আমাদের দায়িত্ব, তাকে সেফটি সিকিউরিটি দেওয়া আমাদের কাজ। আমরা সেটাও যেমন তাদেরকে সেফটি সিকিউরিটি দিচ্ছি। পাশাপাশি আপনারা জানেন নুরু এবং আরো কিছু নেতৃবৃন্দকে আমরা রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। তারা তাদের তথ্যের ভিত্তিতে তারা একথা আমাদের কাছে বলেছেন যে নুরু বারা, যেটা আমরা নাহিদের সাথে বা বিভিন্ন সমস্যার সাথে কথা হয়েছে, তাহলে সে তার সাথে কথা হয়েছে, তাকে এমনকি তাদেরকে কি কথা হয়েছে এটাও আমাদের একটু জানা দরকার। সে কারণে আমরা মনে করেছি কোঠা সংস্কার আন্দোলনের নেতাদের সাথে অন্যান্য নেতৃবৃন্দের, বিশেষ করে গোলাম পারোয়ার মিয়া গোলাম পারোয়ার, তারপরে নুরু সহ অন্য নেতৃবৃন্দের কি কথা হয়েছে এটা একটু আমরা জানতে চাওয়ার জন্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। পাশাপাশি তাদের সেফটি সিকিউরিটির জন্য আমরা তাদের খন্দকার আসিফুজ্জামান, নিউজ ডেস্ক, বার্তা 24।